আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছে সংকরান টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে তোমাদের অনেকেরই একটু প্রবলেম হয়ে যায়। তো এই জন্য তোমরা চাচ্ছিলা যে সংকরানের উপর একটা ভিডিও দিই। তো এই সংকরানের উপর আমি তোমাদেরকে টোটাল ২টা ভিডিও দিব। একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নরমাল যৌগের সংকরণ শিখতে পারো, আরেকটাতে হচ্ছে তোমরা কিভাবে জটিল যৌগের সংকরণটা শিখতে পারো। এবং ২টা ভিডিও দেখার পর তোমার সংকরণ থেকে যেকোনো প্রশ্ন যেকোনো পরীক্ষায় তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। সংকরণ কত, তারপর হচ্ছে তোমার সংকরণের কোনটা কত, সংকরণের আকৃতি কি, সবকিছু তুমি একদম দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। জাস্ট ভিডিওগুলো ভালো করে দেখো। আচ্ছা, তো সংকরণ নির্ণয় করতে গেলে তোমাকে ৩টা স্টেপ ফলো করতে হবে। এটা হচ্ছে শর্টকাট। প্রথমত তোমাকে জানতে হবে কি কি সংকরণ আছে। এটা আশা করি সবাই বেসিকটা জানো। যেমন আমাদের কি আছে sp sp2 sp3 sp3d sp3d2, তারপর কি sp3d3 এই সংকরণগুলো আমরা পাই। এরপর দেখো sp যখন আসে তখন কি একটা s একটা p, এখানে কত আসতেছে 2। sp2 এর ক্ষেত্রে 2টা p একটা s কত 3, sp3 3টা p একটা s কত 4, sp3d কত আসতেছে তোমার 3টা p একটা s একটা d তার মানে কত 5, sp3d2 এর ক্ষেত্রে কত আসতেছে 6, তারপর sp3d3 এর ক্ষেত্রে 7 আসতেছে। তার মানে এইটা আশা করি তোমরা সবাই পারবা। জাস্ট হিসাব করবা s কয়টা p কয়টা, টোটাল একটা যোগফল বের করে ফেলবা। এটা একটু পরে কাজে লাগবে। এখন আসো মেইন জায়গাটাতে। তো মেইন যখন সংকরণটা নির্ণয় করবা তখন হচ্ছে কি প্রথম যে স্টেপটা ফলো করতে হবে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার যোগফল। তোমাকে যে যৌগটা দেওয়া থাকবে সেটা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার যোগফলটা নির্ণয় করবা। একটা এক্সাম্পল যদি আমরা নেই, তাহলে ধরো আমরা যদি বলি কি NH3 বা অ্যামোনিয়া। তো এখানে চিন্তা করো অ্যামোনিয়ার ক্ষেত্রে কি কি আছে, নাইট্রোজেন আছে। তো নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা আমরা জানি কি 5টা। হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কয়টা, একটা। হাইড্রোজেন কয়টা আছে এখানে, টোটাল 3টা আছে। আমরা যোগ করার পর কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে প্রথম কাজ কি ছিল, আমাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগফল নির্ণয় করা, এবং যোগফলটাকে আমরা জাস্ট x ধরে নিব ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে x ইকুয়াল কত পেলাম আমরা, 8 পেলাম। ওকে, সেকেন্ড একটা স্টেপ, এটা করলে আমাদের কমপ্লিট। যদি ইলেকট্রন সংখ্যা যোগফলটা, এখন তুমি যে ইলেকট্রন সংখ্যা যোগফলটা পেলা সর্বশেষ কক্ষপথের, সেটা যদি 2 এর চেয়ে বড় হয়, 8 এর সমান বা ছোট হয়, তখন আমরা এটাকে 2 দিয়ে ভাগ করব। যদি 8 এর চেয়ে বড় হয় এবং 56 এর সমান বা ছোট হয়, তখন আমরা এটাকে 8 দিয়ে ভাগ করব, এবং 56 এর চেয়ে বড় হলে আমরা 18 দিয়ে ভাগ করব, যদি 56 এর চেয়ে বড় কখনোই আসে না পরীক্ষায়। এখন আসো আমরা এখানে কি পাইছিলাম, x ইকুয়াল কত পেলাম আমরা এখানে 8 পেলাম। তাহলে আমাদের ফার্স্ট কন্ডিশন আসতেছে, তাহলে আমরা এটাকে কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসতেছে 4। একটু এই চার্টে খেয়াল করে দেখো তো, 4 মানে কি sp3, 3টা p একটা s, তার মানে কি 4। তাহলে আমরা বলতে পারছি কি এখানে অ্যামোনিয়া সংকরণটি কি sp3। আশা করি এই দুইটা স্টেপ তুমি জানলে তুমি খুব ইজিলি সংকরণ দেখা মাত্র নির্ণয় করতে পারবা। তো চলো আমরা আর কয়েকটা প্র্যাকটিস করে ফেলি। তো প্র্যাকটিসের ক্ষেত্রে দেখো আমাদের এখানে বেশ কয়েকটা সংকরণ দেওয়া আছে এখানে। যেমন কার্বন ডাইঅক্সাইড, দেখো ভাইয়া কার্বনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা, 2 4, তার মানে কয়টা 4টা। অক্সিজেনের কয়টা, 6টা। অক্সিজেন কয়টা আছে এখানে, 2টা আছে, ইনটু 2। তাহলে কত আসছে টোটাল এখানে, 6 দুগুণে 12 আছে, কত 16। এখন কি বলছিলাম, 8 এর চেয়ে বড় হলে তাকে আমরা কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করার পর কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে 2 মানে কি, এটা sp বলতেছি। 2 মানে কি, আমরা বলতেছি এটা sp হবে। আচ্ছা, NH4 প্লাসের ক্ষেত্রে দেখো এটা কিন্তু এগ্রিতে, এই NH4 প্লাসটা এগ্রিতে তোমার 22 23 আসছে সম্ভবত, 22 23 এটা কোনটা আসছিল। আচ্ছা দেখো n নাইট্রোজেন কত, আমরা জানি কত, নাইট্রোজেনে 5, হাইড্রোজেন কত 1 ইনটু 4। তাহলে একটা কি প্লাস, মানে কি একটা সে ত্যাগ করে ফেলছে। তো ত্যাগ করলে এখানে আমার কি হচ্ছে, একটা -1 দিব, ইকুয়াল কত আসছে 8, 8 ডিভাইডেড কত হবে 2, ইকুয়াল কত 4, তার মানে কত sp3। PCl5 এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে ফসফরাস কয়টা, ফসফরাসে কত 285, মানে কি 5 আসতেছে। প্লাস ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কয়টা থাকবে, 7টা থাকবে। আচ্ছা 7, ক্লোরিন কয়টা 5টা, এই যে দিলাম 5 দিয়ে গুণ, তাহলে কত আসছে 5 7 35 ইনটু 5, তার মানে কত আমাদের 40 আসতেছে। এখন এটা কি আমাদের 8 এর চেয়ে বড় না, আমরা এটাকে কি দিয়ে ভাগ করব, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে কত আসতেছে এখানে, 8 দিয়ে ভাগ করলে 5 8 এ 40, তার মানে কত 5। একটু খেয়াল করে দেখো তো এখানে 5 মানে কত দেওয়া আছে, sp3d। তাহলে আমরা বলতে পারি কি ফসফরাস পেন্টাক্লোরাইড মানে কি এখানে sp3d হচ্ছে। ইজি না একদম। কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে চিন্তা করে, কার্বনের কত আমরা জানি 2 4, তাহলে কত 4 আসতেছে। প্লাস ক্লোরিনের কত 7টা, 7 ইনটু 4, তাহলে কত আসতেছে 4 7 28 আর 4 কত 32। তাহলে ভাগ করব কি দিয়ে, 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করার পর কত আসছে আমার 4, 4 মানে কি এটা আমাদের sp3 আসতেছে। তো আশা করি তোমরা বাকিগুলো ইজিলি নির্ণয় করতে পারবা। তো SF4, তারপর কি তোমার PH3 এগুলো নির্ণয় করতে পারবা। এবং একটা দেখো সিভাসুতে আসছিল, এটা বোরন ক্লোরাইড। হ্যাঁ, বোরন ক্লোরাইড আমরা নির্ণয় করি। বোরনে কত বলো তো, বোরনের পারমাণবিক সংখ্যা কত 5, তার মানে কত 2 3, তাহলে কত আসতেছে আমাদের 3। আচ্ছা, তারপর ক্লোরিনের কত আমাদের 7 ইনটু 3, ইকুয়াল কত আসতেছে আমাদের 24। 24 কে ভাগ করব কি দিয়ে, 8 দিয়ে ভাগ করব, তাহলে কত আসতেছে আমাদের 3 8 24, তার মানে কত sp2 আসতেছে। তো আশা রাখি ভাইয়া তোমরা এটা ইজিলি নির্ণয় করতে পারবা। এর পরবর্তীতে চলো আমাদের বাউতে আসছিল কি সালফিউরিক অ্যাসিডটা। আমরা সালফিউরিক অ্যাসিডটা যদি নির্ণয় করি, দেখো হাইড্রোজেন কয়টা এখানে, একটা, 1 ইনটু 2। আচ্ছা, তারপর দেখো সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা, 6, তাই না 6।
দিলাম 6 প্লাস অক্সিজেনে কত 6, অক্সিজেন কয়টা 4টা, তাহলে টোটাল হিসাব করলে কত এখানে 424 আর 6 কত 30, 30 আর 2 কত 32, 32 কে ভাগ করবে 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে কত 4, 4 মানে কি sp3। তাহলে বুঝতেছো এটা বাউতে আসছিল sp3 হবে। এটা তোমরা শের বাংলাতে আসছিল, তোমরা খুব ইজিলি নির্ণয় করতে পারবা। আচ্ছা, তো আশা করি নরমাল গুলো তোমরা নরমালি নির্ণয় করতে পারবা। এখন আসো, যদি কখনো তোমাকে দেওয়া থাকে, তোমাকে যদি কখনো এই জিনিসগুলো দেওয়া থাকে, জ্যানন, জ্যানন মানে কি একটা নিষ্ক্রিয় গ্যাস। তোমরা নরমালি জানো কি নিষ্ক্রিয় গ্যাস সময় কারোর সাথে বিক্রিয়া করে না, বাট জ্যানন কিন্তু ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। তো ফ্লোরিনের সাথে বিক্রিয়া করার পর এখানে জ্যাননের আসলে তোমার সংকরণগুলো কি আসতেছে। তো জ্যানন যখন ফ্লোরিন যখন দুইটা থাকবে, যখন দুইটা ফ্লোরিন থাকবে, যখন 4টা ফ্লোরিন থাকবে এবং যখন 6টা ফ্লোরিন থাকবে, তখন আসলে কি হবে, দুইটা ফ্লোরিন থাকলে মনে রাখবা যে কয়টা ফ্লোরিন থাকবে তার অর্ধেক থাকবে হচ্ছে কি ডি, যে কয়টা ফ্লোরিন তার অর্ধেক ডি। যেমন এখানে ফ্লোরিন দুইটা, ডি কয়টা একটা, এখানে ফ্লোরিন 4টা, ডি কয়টা দুইটা, এখানে ফ্লোরিন 6টা, ডি কয়টা 3টা। দ্যাটস ইট। তো এটা তোমরা এইভাবেই নির্ণয় করতে পারবা। এরপর স্লাইডে দেখে আমাদের কি আছে, আমি তোমাদেরকে ডিটেইলে পড়াচ্ছি একদম। এখন আসো জৈব যৌগের ক্ষেত্রে, জৈব যৌগের সংকরণগুলো কিভাবে নির্ণয় করবা। তো জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখবা কার্বন কার্বন একক বন্ধন থাকলে মানে কি অ্যালকেনের ক্ষেত্রে মনে রাখবা, বা কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে sp3, কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে কি sp। এটা জাস্ট মনে রাখবা। যেমন আমাদের এটা যদি দেখা যায় তাহলে কি আসতেছে, আমাদের H2C ডাবল বন্ড CH2, তাহলে এখানে কি ডাবল বন্ড আছে, সো আমরা বলতে পারতেছি এখানে কি হবে sp2 হবে। এরপর আমরা আরো কয়েকটা জিনিস দেখি এখানে। যেমন আসো আমরা যদি বলি কি গ্রাফাইটের ক্ষেত্রে কি, গ্রাফাইটের ক্ষেত্রে কি sp2, হিরোকের ক্ষেত্রে কি sp3। এই গ্রাফাইট এবং হিরোক কি দুইটা হচ্ছে কার্বনের দুইটা রূপভেদ। তো এই দুইটা রূপভেদের ক্ষেত্রে কি আমাদের গ্রাফাইটের sp2 এবং কি হিরোকের sp3। এছাড়াও মনে রাখবো কি বেনজিনের sp2। তো এই হচ্ছে কি আমাদের জৈব যৌগের ক্ষেত্রে মোটামুটি। আচ্ছা, এরপর আসো আমাদের, এখন আসো আমরা যদি বন্ধন কোণের ক্ষেত্রে যাই, দেখো sp মনে রাখবা s এবং p কয়টা এখানে দুইটা হইলো। তো তুমি কি করবা 360, মানে আমাদের কি সমস্ত কোণ কত হয় 360 ডিগ্রি হয়, তাই না। একটা সমস্ত চতুর্ভুজের কোণ কত হয় 360 ডিগ্রি। তো আমরা এটাকে কি দিয়ে ভাগ করবো, যেহেতু s একটা p একটা দুইটা না, 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করলে কত 180 ডিগ্রি। এই যে দেখো যারা sp2 আছে তারা কি 180 ডিগ্রি, সরি sp যারা আছে তারা কি 180 ডিগ্রি। sp2 মানে কত 3, 360 কে 3 দিয়ে ভাগ করো কত আসতেছে 120 ডিগ্রি। sp3 মানে কত 4, 360 কে 4 দিয়ে ভাগ করে দেখো তো 109.5 ডিগ্রি আসতেছে। তো আশা করি ডিগ্রিগুলো ক্লিয়ার। এখন আসো এই sp3 এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যাবে। sp3 এর ক্ষেত্রে দেখো বাকিগুলো সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র sp3 এর ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে যে ব্যতিক্রমটা আসবে এই 4টার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আসে। যেমন অ্যামোনিয়ার কোণ হয়ে যায় কত 107 ডিগ্রি। এরা সবাই কিন্তু sp3, এরা সবাই হচ্ছে তোমার কি sp3, কিন্তু এদের ব্যতিক্রমটা দেখা যায়। অ্যামোনিয়া 107 ডিগ্রি, পানি হচ্ছে কত 104.5 ডিগ্রি, পিএইচডি হচ্ছে তোমার কি মানে ফসফোনিয়া 94 ডিগ্রি, এবং কি হাইড্রোজেন সালফাইড কত 92 ডিগ্রি। এই কোশ্চেনটা খুবই আসে, হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ এমন কোশ্চেন হবে নিচের কোনটির কোণ সবচেয়ে কম, হাইড্রোজেন সালফাইড কত ডিগ্রি 92 ডিগ্রি। সো এই লিস্টটা শিখবা। এখন আসো যদি তোমাকে আকৃতির কথা বলে, যে বন্ধনের আকৃতি কত, মনে রাখবা sp মানে কি 2, 2 মানে কি সরল রেখা, দুইটা মানে কি সরল রেখায় থাকবে না, তাহলে sp কি মনে রাখবো আমরা সরল রৈখিক, সরল রৈখিক, ঠিক আছে। sp2 3, 3 মানে কি এটা ত্রিভুজ, কি আকৃতির হবে ত্রিভুজ আকৃতির হবে। আচ্ছা sp3 4, 4 মানে কি এটা চতুস্থলকীয়, কি মনে রাখবো আমরা চতুস্থলকীয়, ঠিক আছে, চতুস্থলকীয় মনে থাকবে। তার মানে কি আমাদের চতুস্থলকীয়। যখন 5 আসবে sp3d, যখন আমাদের কি আসবে sp3d, তখন কি মনে রাখবো না পঞ্চভুজীয়, কি মনে রাখবো আমরা পঞ্চভুজীয়। যখন আমাদের কি আসবে দেখো তো, আমাদের যখন আসবে হচ্ছে কি sp3d2, তখন আমরা কি মনে রাখবো আমরা এখানে সরি পঞ্চভুজা না, এটা হচ্ছে তোমার কি পিরামিড, সরি এটা হবে কি পিরামিড আকৃতি, এটা ত্রিভুজাকার পিরামিড, বুঝছো, এটা ত্রিকোণাকার পিরামিড আকৃতি, ত্রিকোণাকার পিরামিড মনে থাকবে, ত্রিকোণাকার পিরামিড। তারপর sp3d2 এটা মানে কি ষড়ভুজ, ষড়ভুজ মানে কি অষ্টতল, এটা কি মনে রাখবো আমরা অষ্টতলকীয়, ঠিক আছে। এই কয়েকটা মনে রাখলে আমাদের আশা করি আকৃতিগুলো হয়ে যাবে, বুঝছো। তাহলে আকৃতিগুলো তোমরা শর্টকাটে নির্ণয় করতে পারো। sp মানে কি 2, দুইটা মিলে কি সরল রেখা, তারপর কি sp2 মানে কি 3, 3 মানে কি ত্রিভুজ, তারপর কি sp3 মানে কি তোমার কয়টা এখানে 4টা না, 4টা না, 4 মানে কি চতুস্থলকীয়। sp3d এখানে কি 5টা, 5 মানে কি পিরামিড, কত পিরামিড ত্রিকোণাকার পিরামিড। তারপর আসলে তোমার sp3d2 এটা কি 6টা ষড়ভুজ বা অষ্টতলকীয়। এটা গেল। নেক্সট আসো আমাদের কি দেওয়া আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা হচ্ছে কি সব ধরনের সংকরণ মানে কি তোমার যে কোনো একটা নরমাল যৌগের সংকরণ আশা করি এই ভিডিও দেখার পর তোমরা ইজিলি পারবা। এখন যারা কৃষি গুচ্ছের শেষ সময় কিন্তু চলে আসছে তোমাদের, তো এই শেষ সময়টা কিন্তু একটা স্ট্যান্ডার্ডের প্রিপারেশন তোমার দরকার। তোমরা জানো যে আমাদের অসমিয়াম থেকে অলরেডি একটা কৃষি গুচ্ছ এক্সাম বেস লঞ্চ হয়েছে, এবং এই এক্সাম বেসটা অলরেডি আমাদের 300+ স্টুডেন্ট এনরোল করে ফেলছে, জাস্ট মাত্র 2 দিন এখন হয় নাই। তো বুঝতে পারতেছো কত প্রিমিয়াম লেভেলের একটা এক্সাম বেস। এবং কেন এটা প্রিমিয়াম লেভেলের, কারণ এই এক্সাম বেসে যারা কোয়েশ্চেনের দায়িত্বে থাকবে যারা সবাই মোটামুটি কৃষি টপার এবং যারা বর্তমানে পাকৃতিতে পড়াশোনা করতেছে এবং কৃষিতে টপ
10-এও এখানে অনেকে আছে, যেমন ধরো এখানে তোমার মারুফ ভাই, সে কিন্তু 3rd ছিল। সো বলতে গেলে একটা প্রিমিয়াম লেভেল একটা এক্সাম ব্যাচ, যারা লাস্ট মোমেন্টে একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ কৃষিগুচ্ছের জন্য, একটা স্ট্যান্ডার্ড এক্সাম মাত্র 299 টাকা এনরোল করতে পারবা। টোটাল 42টা এক্সাম থাকবে। তো এখানে থাকবে তো তোমার অনলাইনে 30টা এক্সাম এবং খুবই স্পেশাল একটা ফিচার কি, প্রিন্টের পরীক্ষা থাকবে 12টা, এছাড়াও অসমিয়ামের লাস্ট ফাইজ সাজেশন পাবা, মাইক্রো সাজেশন পাবা, সবকিছু তোমরা এখানে পেয়ে যাবা জাস্ট মাত্র 299 টাকায়। এনরোল করতে চাইলে পেজে একটা মেসেজ দিয়ে দাও এবং পরবর্তীতে আমাদের জটিল যৌগ সংকরণের ভিডিওটা আমাদের চলে আসবে। আসসালামু আলাইকুম।